শাহরুখ খান কি করেছিল, চিকেন নিয়ে এসেছিল, চিকেন আর গ্রেপস মানে আঙ্গুর এনেছিল। ছিল নানা পাটেকার, কালকে নানা পাটেকার এর আগেও এসেছে অনেকবার, কালকেও এসেছিল একবার। তারপরে তো আমার কাছে নেই তো বাবা ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি রানু মণ্ডলের বাড়ি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস, চলে এসেছি আমরা রানাঘাটে। এবার এখান থেকে একটা বন্ধু আসবে, ওর সাথে যাব আমরা রানু। চলে এসেছি আমরা রানুদের বাড়ি। তোমরা ডান হাতে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই সেই রানু মণ্ডলের বাড়ি। তো দেখা যাক রানুদি আছে নাকি বাড়িতে। কেমন আছেন আপনি? দেখতে পাচ্ছ না নাকি? কানা চোখে দেখতে পাও না? না দিদি, দেখতে পাচ্ছি। কিছু দেখতে পাও না, পরিশ্রম দেখতে পাও না, কোনো কিছু দেখতে পাও না। বিরিয়ানি ছাড়া আর কি আনতে পারবে বলো? বল, আপনি কি খাবেন বলুন? ফুটি আনতে, ওখানে ফুটি আনতে বলেছি তখন। ফুটি আনিনি কেন? ফ্রুটি আনতে? হ্যাঁ, বিরিয়ানি আনবে, ফুটি আনবে। এক্ষুনি ললিপপ আনার তো কোনোদিন ক্ষমতা হলো না, তোমাদের হয়ও না। ললিপপ খাবেন? আমি এনে দিচ্ছি ললিপপ এক্ষুনি। ছিল, ওরাই খাইছিল ললিপপ। দাঁড়ান, আপনার জন্য। দেখলে আমাকে ললিপপ খাওয়াতে পারে না, আনে না তো কি করবো? তো কি কখনো আমাকে অসুস্থ দেখেছো? সব সময় তো সুস্থ থাকি, নালে পরিশ্রমটা কি করি? সব সময় ঝাড়ু মারার কাজটা কি এমনি পারি? ওটাই ওই সুস্থ থাকে বলেই পারি। হ্যাঁ, আর একদম। সেই জন্য মালিক সুস্থ রাখেন, সেই জন্য পরিশ্রম করতে পারি সারা দিনটা। হ্যাঁ, এসব যারা যোগালে কাজ করে ওদেরও কাজ শেষ হয়ে যায়, কিন্তু আমার কাজ শেষ হয় না। আপনার কাজ শেষ হয় না? কোথায় রাত হয়ে যায়, যখন ঘুমোতে যাই তখন সেই সময়টা ব্যাস ঘুমোই, তখন রাত্রেবেলা তখনই মানে কাজ শেষ হয়। তার আগে কোথায়? তার আগে আপনার কাজ শেষ হয় কোথায় না? কাজ? সারাদিন তো ঝাড়ু মারতে হয়, সারাদিন। ঝাড়ু মারার কাজ। হ্যাঁ, ঘর পরিষ্কার করা, ঝাড়ু মারা, বারান্দা ঝাড়ু মারা, কাপড় ধোয়া, বাসন ধোয়া, সবই তো আমাকে করতে হয়। হ্যাঁ, 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 ওটাই। তাহলে এরপর আমরা রানুদির জন্য ফুটি এবং কেক নিয়ে আসলাম, তারপর আমাদের ঢুকতে দিল ঘরে। এই যে রানুদি আমাদের ঢুকতে দিচ্ছে। আমাদের না, শুধু তুমি এসো। আমি একা? আমাদের বলবে তো মার খেয়ে বের করবো একদম। হ্যাঁ, সিধা। ঠিক আছে রানুদি, এই নিন। চলো বসো করে শেয়ার। বন্ধু এসেছিল, তো সেই দিন ওরাই খাইছিল ললিপপ। ললিপপ 3টে ললিপপ এনেছিল, 3টে আমরা খেয়েছিলাম। তো আপনার ললিপপ সব থেকে ভালো লাগে? হ্যাঁ, কারণ ওই চিকেন এনে বানানো অনেক মানে ঠিক হয় না, কখনো আদা রসুন তো থাকে না, তারপরে আদা রসুন তো দিয়ে বানানো অভ্যাসও থাকে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু লঙ্কার গুঁড়ো আর না সিদ্ধ, ওই ধরনের খাবার, মানে কখনো পেঁয়াজ ঢালা হয় না, তো কখনো আদা রসুন ঢালা হয় না। ওই যে ধরনের এটা রান্না হয়, তখন কি হয়? কুত্তার খাবার। কুত্তার খাবার। তো তাছাড়া আর কি বলা যায় বলো? হ্যাঁ। এবারে মশলাও খাওয়া অভ্যাস, মানে বেশি মশলা খাওয়ার অভ্যাস নেই। অতিরিক্ত ঝাল হলে কত অসুবিধা হয় বুঝতে পারছি, মুখ ফুক সব জ্বালা করে, তারপরে ঝালটা খাওয়া যায় না বেশি। এটা ঠিক বলেছেন। এই যে একটা ধরনের একটা মানে প্রত্যেক দিনের মানে একটা ব্যাপার থাকে, যখনই চিকেন আনা হয় তখন ওরকম ধারা, যেটাকে মুরগির মাংস বলা হয় নাকি? তো বানাবার সময় ওরকম ধরনের কিছু একটা ব্যাপার থাকে, যেহেতু তাতে কি হয় মানে মানে ভক্তিভাবে সহজে খাওয়া যায় না। ভক্তিভাবে খাওয়া যায় না, রান্নাটা খারাপ হয় আর কি তখন। হবেই, কারণ যে ওটার জন্য যা প্রয়োজন সেটা যদি না দেওয়া যায় তাহলে কি হবে বলো? তাহলে তো খারাপ তো হবে রান্নাটা। তবুও মানে হ্যাঁ, রান্না করেই তো না, তুমি কি শেষ করে দিল। ভালো হয়েছে? কেকটা ভালো আছে? তুমি খাওয়াটা
এই যে রানুদি কিন্তু আমাকেও দিল এই কেকটা খাওয়ার জন্য। তোমরা যদি ভেবে থাকো, রানুদির কিন্তু মনটা এখানে খুবই বড়। এই দেখো, এই কেকটা আমায় দিয়েছে, উনি একা খান না, উনি যে আসে ওনাকেও খেতে দেন। দিদি বলেছিল আমাদের একটা গান করে শোনাবে। দিদি, একটা বাদাম গান। তুমি আমি বারান্দায় বসে কথা বলছি তো গো। তো ঠিক আছে দিদি, আচ্ছা এই বাদাম গানটা একবার শুনিয়ে দিন। বলো। আচ্ছা না, ঠিক আছে বলো। বাদাম তো ছিল, বাদাম মানে ওই যে হ্যাঁ ট্রেনে আসে না, ট্রেন প্যাকেট, ওই প্যাকেট ছিল, আছে বোধহয়। আপনি একবার একটা বাদাম গানটা শুনিয়ে দিন, যেটা বিখ্যাত হয়েছে। বাদাম বাদাম দাদা বাদাম 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 বুবু বাদাম বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। হিমেশদার গানটা একবার একবার আপনাদের রিকোয়েস্ট, এটা আমাদের এটা রিকোয়েস্ট। এটা तुमसे ही था दिल की लगी, तुमसे ही है दीवानगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है ये जिंदगी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। হ্যাঁ, তো সুন্দর উনি গানটা করলেন, তোমরা শুনতেই পাচ্ছ। মানে কিন্তু মোবাইলে শুনে যেটা মনে হয়, কিন্তু শুনতে সত্যি সামনে যদি এসে তোমরা শোনো, সেটা কিন্তু অনেক আলাদা। ওনার গলার সুরটা সত্যি অনেক ভালো। তো রানুদির সাথে আজকে দেখা করে আমাদের খুবই ভালো লাগলো। তো তোমরা বলবে গানটা কেমন লেগেছে রানুদির গলায়। দিনটা আমি বারান্দায় না তো ওই যে কলতলায় থেকে জল আনা, না তো ঘরের কোনো কাজ করছি, বা সেই সবসময় এই সকাল থেকে নিয়ে আমার এই ধরনের, তার মধ্যে যারা আসছে তাদেরকে গান শোনাচ্ছি, তাদেরকে এন্টারটেইনমেন্ট করছেন আপনি। তাহলে তাহলে আপনার শরীর কিন্তু কখনো খারাপ হয় না। খারাপ থাকে না, সেটা মালিকের ইয়ে যে দেখে, তো সে তো দেখে সে তো দেখে, যে আমি হ্যাঁ। বসে থাকি না, বসে থাকি আমি না। পরিশ্রম করতেই থাকি, দেখতে পাই। সেই জন্য। এটাই এটাই আপনার এমনি আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনি কখনো থেমে থাকেন না, পরিশ্রম করেন। আপনার যা দেখতে, আপনি এমনি কিন্তু ক্যামেরায় আপনাকে যা দেখতে, সামনাসামনি কিন্তু অনেক ভালো দেখতে এর থেকে। আচ্ছা ধন্যবাদ। এটা তাই তো, মোবাইলে ভালো ওঠে না, মোবাইলে ভালো ওঠে না, সবসময় ভালো ওঠে না মোবাইলে, কোনো হ্যাঁ। কোনো সময় ওঠে, কিন্তু সবসময় কিন্তু সবসময় ভালো ওটা সম্ভব না তো। যেমন গানও দেখবে অনেক সময় মোবাইলে, আমি গানটা যখন গাইলাম তখন খুব সুন্দর হলো, মোবাইলে শোনাচ্ছি তখন একটা বাজে একটা, যা যেন মনে হচ্ছে সে গানটা আমিই গাইনি, অন্য কেউ গিয়েছিল, মানে অত জঘন্য গান। মানে তার মধ্যে আমার একটা জঘন্য যে আওয়াজটা খুঁজে পাওয়া যায় না, যে সেই আওয়াজটা কিনা, ঠিক আছে। অথচ কিন্তু মালিক যেখানে বোঝে যে সে রাখা উচিত সেখানে রাখে। হ্যাঁ, এইটাই। আসলে গোবিন্দ এসেছিল, অনেক ওই ফিল্ম ফিল্ম স্টার স্টার এসেছিল। অনেক ফিল্ম স্টারই আসে আমার সঙ্গে দেখা করে, কথা বলে চলে যায়। মোস্টলি আমাদের গানের ব্যাপারে কোনো আলোচনা করলে বা ফিল্মের ব্যাপারে, তাহলে ফিল্মে তো আমি অ্যাক্টিংয়ে নেই, তবুও আমাকে করতে হয়েছে অনেক অ্যাক্টিং তাদের সঙ্গে, যেহেতু আমি চাই না। আপনার সাথে যখন এসেছে দেখা করতে গোবিন্দা, হ্যাঁ গোবিন্দ এসছে, তারপরে মিঠুনদা এসেছিল, তারপরে দেব এসে ওখানে বসেছে, এইখানে বসেছিল দেব, হ্যাঁ এই যে এইখানটা, এইখানটাতে। তারপর অনেক আর্টিস্ট, কালকে এসেছিল নানা পাটেকার, কালকে নানা পাটেকার এসেছিল, পাটেকার এর আগেও এসেছে অনেকবার, মানে কালকেও এসেছিল একবার। তারপরে তোমার কি ওর নামটা, শাহরুখ খান, তারপরে শাহরুখ খানের সঙ্গে ডান্স হয়েছে। তো শাহরুখ খান কি করেছিল, চিকেন নিয়ে এসেছিল, চিকেন আর গ্রেপস, মানে আঙুর এনেছিল, আপেল এনেছিল। কি হয়েছে, সেই চিকেনটা মানে একটাই মুরগি যেটাই কেটেছিল, তো মুরগিটা কাটাতে তার মধ্যে যে মানে কলিজার ইয়ে থাকে না, কচকচি, আর ওই মুরগিটার ওজন ছিল তোমার 1 কিলো 800 গ্রাম, তাহলে কত বড় মুরগি চিন্তা করো। শাহরুখ খান এনেছিল মুরগিটা। হ্যাঁ, তো কি হয়েছে, মুরগিটা আনার পরে রান্না করার জন্য কাউকে ধরে এনেছিল, ওর কে ছিল, বউ কে কি ছিল, যাই হোক তাকে এনেছে। এবার তাকে আননি, সেও এসছে, এসে ওখানে অনেক কি করলো, ওকে মানে রান্না করার জন্য আমাকে বললো সে নিজে বানাবে। আমরা ঠিক আছে বানাও,
তো বলছি চাল আনতে যেতে হবে, সব ওরা এসেছিলো ওদেরকে খাবে। হ্যাঁ, তো আমি বলছি তা তোমার একটা বুদ্ধি নেই, তুমি হুট করে এসেছিলে আর এসে হুট করে বলছে তুমি রান্না করবে। শাহরুখ খান রান্না করে বলছিল। হ্যাঁ, তো আমি ওকে বলছি তুমি ওইভাবে, আবার নিজের কথা না, ও কাদের এনেছিল ওই দল বল ওদের ওদের খাবে বলে। তো আমি হ্যাঁ, যারা যারা আর কি মহিলা বা বয়স্ক মহিলা ছিল, আরও কারা কারা ছিল ওদের সঙ্গে বাচ্চারা, ঠিক আছে, তো নিয়ে এসছে। তোমার তো একটা টাইম বলা দরকার, সময় যে অমুক টাইমে আসবে, তা না, হুট করে নিয়ে এসছে এসে বাস। তারপরে উনি এসে তো আমার সঙ্গে কথাবার্তা বললো, বলার পর বলছে রান্না করতে চাই, রান্না করে খেতে চাই। এই তো আমরা রানুদির বাড়ি থেকে বেরোচ্ছি, ওই যে রানুদির জন্য আমরা ফুটিয়ে এনেছিলাম, রানুদি ওটা খাচ্ছে। এবার যাব আমরা বাড়ি। তো তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই দেখো রানুদির সেই হাসি খুশি মুখটা তোমরা। আমাদের দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেল। তো রানুদি দেখো এখনো হাসি খুশি, উনি কিন্তু সবসময় এরকম হাসি খুশি থাকেন। ঠিক আছে রানুদি, একবার আমাদের দর্শকদের টাটা বলে দিন। টাটা।